আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে। বাংলাদেশ এম্বাসি ভারতের ভিসা প্রদান স্বাভাবিক রেখেছে, বাট ভারতীয় এম্বাসি কর্তৃক বাংলাদেশিদের ভিসা বন্ধে বর্তমানে একেবারে কমে এসেছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত। এর মধ্যে কিছু ভিসা দিলেও নানান শর্তের বেড়াজালে বেনাপোল বন্দরেই গত বছর তার আগের বছরের চেয়ে যাতায়াত কমেছে 2,33,013 জন। সবশেষ গেল মঙ্গলবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছে 1,022 জন পাসপোর্টধারী। এদের মধ্যে 708 জন বাংলাদেশি, 313 জন ভারতীয় ও অন্যান্য দেশের ছিল মাত্র 2 জন। এদিকে ভিসা প্রতিবন্ধকতায় ক্ষতির মুখে পড়েছে দুই দেশেরই ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যারা ভুক্তভোগী তারা দ্রুত বাংলাদেশ এবং ভারতীয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। চিকিৎসা, ব্যবসা বা অন্যান্য কাজে যারা ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন তাদের বড় একটি অংশ বেনাপোল পেট্রাপোল রুট ব্যবহার করে থাকে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বেনাপোল থেকে 8 থেকে 10,000 পাসপোর্টধারী যাতায়াত করত বছরে। ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয়েছে 200 কোটি টাকা। তবে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরলেও এখন পর্যন্ত ভিসা স্বাভাবিক করেনি ভারত। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে চরমভাবে ক্ষতির মুখে পড়বে দুই দেশেরই ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন শিল্প। যাত্রী কমে আসায় সকালে বন্দর এলাকায় কিছুটা ব্যস্ততা থাকলেও দিনভর অলস সময় পার করছেন কর্মকর্তারা। ভারতীয় ভিসা বন্ধ, সো যাতায়াত কমেছে পাসপোর্টধারী যাত্রীদের। যেহেতু বাংলাদেশে স্থিতিশীলতা ফিরেছে, তাই ভিসা ছাড়ার বিষয়টি বিবেচনায় নিতে পারে ভারত সরকার। এতে দুই দেশই উপকৃত হবে বলে মনে করছেন বাংলাদেশ এবং ভারতের নাগরিক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।